স্নুকোগ্রাফে ধরা পড়েনি বড় কিছু, কিন্তু দিক বদল হয়েছিল বলে সেটা স্পষ্ট ছিল। বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত ভরসা রাখলেন চোখের ওপর। প্রযুক্তি ছোঁয়া ক্রিকেটে এসেছে সিদ্ধান্তকে নির্ভুল করতে, কিন্তু জয়সওয়ালের আউটের বেলায় নিজের চোখকে বিশ্বাস করেছেন বাংলাদেশি এই আম্পায়ার। অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদল হলো, আউট হলো ভারতীয় ব্যাটার। এমন সিদ্ধান্তের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত। টুইটারে তাকে নিয়ে বড় রকমের আলোচনা চলছে। ঘটনার সূত্রপাত প্যাট কামিন্সের করা ৭১তম ওভারে। টেস্ট জিততে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৪ উইকেট, ভারতের ২০০ রান। এমন সময় কামিন্সের বাউন্সার বলে ফাইন লেগে খেলতে চেয়েছিলেন জয়সওয়াল, তবে বল জমা পড়ে উইকেট কিপার ক্যারির হাতে। ক্যাচের আবেদন করে অস্ট্রেলিয়া, তবে তাতে সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার। কামিন্স রিভিউ নিলে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার শরফুদ্দুল্লাহর কাছে। রিপ্লেতে দেখা যায় বল, ব্যাট ও গ্লাভস হয়েছে। শরফুদ্দুল্লাহ সিদ্ধান্ত নেওয়ার সময় জানান তিনি স্পষ্ট করেই দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে, তবে আরো নিশ্চিত হওয়ার জন্য তিনি স্নিকোর সাহায্য নেন। কিন্তু স্নিকোগ্রাফে পরিবর্তন আসেনি, তাতে অবশ্য বাংলাদেশি আম্পায়ারের মন গলেনি, ঠিকই দিলেন আউটের সিদ্ধান্ত। মাঠেই আম্পায়ারের উপর ক্ষোভ ঝাড়ছিলেন জয়সওয়াল। উইকেট ছাড়তে ছাড়তেও কিছু একটা বলেছিলেন তিনি। ধারাভাষ্যকারদের অবশ্য পাশে পেয়েছেন শরফুদ্দুল্লাহ সৈকত। হাসা ভোগলে ও মার্ক নিকোলাসরা এটাকে সাহসী ও ন্যায্য সিদ্ধান্তই বলেছেন। এমনকি অস্ট্রেলিয়ার চ্যানেল 7-এ আউটের সিদ্ধান্তের পক্ষেই মত দিয়েছেন অভিজ্ঞ আম্পায়ার সাইমন টফেল। এই ঘটনার পর ভারতীয় নেটিজেনদের তোপের মুখে পড়েছে বাংলাদেশি আম্পায়ার। অনেকেই তাকে পরের ম্যাচে দেখতে চান না বলে মন্তব্য করেছেন। কারো কারো মতে আবার অস্ট্রেলিয়ার হয়ে পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্ত দিয়েছেন শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত। যদিও ম্যাচ শেষে ব্রডকাস্টিং চ্যানেলে ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রীও মত দিয়েছেন আউটের পক্ষে। তাই এমন সিদ্ধান্ত দিতে কলিজা লাগে ভাই।